আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে বিফ রেজালা বানাতে হয়। তাহলে শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি দারুচিনি, গোটা দারুচিনি, শাহি জিরা নিয়েছি, জয়ফলের একটু টুকরা, স্টারের হাফ, কিশমিশ নিয়েছি 5 থেকে 6টার মতো, তারপর বাদাম, এলাচি 3টা নিয়েছি, আর একটু জয়ত্রী, 3টা কাঁচামরিচ নিয়েছি। এখন এগুলো সবগুলোকে বাটায় বেটে নেব। এই তো আমাদের পেস্ট রেডি হয়ে গিয়েছে। আর এখানে টক দই ফাটিয়ে নিয়েছি। এখন কি করব, এই টক দই আর এই পেস্টটাকে মিক্স করব। মিক্স করার আগে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ এই পেস্টটার মধ্যে। এখন এই পেস্টটাকে মিক্স করার পরে টক দইয়ের সাথে মিক্স করে নেব। পেস্টটার মধ্যে কিন্তু ভালোভাবে গোলমরিচের গুঁড়াটা মিক্স করে নিতে হবে। এখন ফাটানো দইয়ের সাথে এই পেস্টটা মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ পেস্টটা দই দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি 700 গ্রাম পরিমাণ বিফ নিয়েছি। বিফগুলো একটু আমি বড় বড় করে রেখেছি। আর এখানে একটু চর্বি মাংস যেগুলো আছে সেগুলো নেবেন, তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেক ভালো আসবে। এখন একটা প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিলাম, সয়াবিন তেল। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে কাটা রসুন। এবার সবকিছুকে ভালোভাবে মিক্স করে নেব। পেঁয়াজ যখন ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দেব আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এরপরে দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ। এখন এখানে এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দই আর বাদাম টাদামের, তো সেটা আমি মিক্স করে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়তে হবে। মশলাগুলোর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে, স্মেলটাও অনেক ফাটাফাটি আসছিল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন যেই মাংসগুলো ছিল এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন মাংসটাকে ভালোভাবে কষাতে হবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এবার গোস্তটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। এই তো গোস্ত থেকে বলক উঠে গিয়েছে। এখন ঢাকনাটা সরিয়ে দিয়ে আবার ভালোভাবে কষাবো। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি। বিফ রেজালাটা একটু ক্রিমি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন সবকিছুকে ভালোভাবে মিক্স করে নেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আবার আমরা ঢেকে দেব। এই তো মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা সরিয়ে দিয়ে তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের, দেখতে পাচ্ছেন তেল ছেড়েছে ভালোভাবেই, কালারটাও একদম ফাটাফাটি এসেছে। খুবই সহজ উপায়ে এবং কম উপাদান দিয়ে কিন্তু হয়ে গেল আজকে বিফ রেজালা। আশা করি আপনাদের এই আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।